জয়গুরু। পবিত্র ভূমি সিলেট নগরীতে পবিত্র মাজার দর্শনে এবারে আমরা যে পবিত্র দরবারটিতে এসেছি সেটি সিফাহসালাহ সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহের পাক দরবারে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের অন্যতম সফর সঙ্গী ছিলেন সিফাহসালাহ সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহে। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় মুরাবন্দর নামক স্থানে সিফাহসালাহ সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার শরীফটি অবস্থিত। আর তিনার সঙ্গে 120 ওলিয়া আউলিয়ার পাক রওজা মোবারকও এখানে অবস্থিত। তবে কষ্টের বিষয় হচ্ছে এই পবিত্র জায়গাটি দিনের বেলাতে আমাদের পৌঁছানো সম্ভব হয়নি। তবুও যে দয়াময় যাওয়ার সৌভাগ্য দান করেছে, এই জন্য তার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আমরা যখন পবিত্র দরবারে পৌঁছেছিলাম ঠিক তখন রাত 1টা-2টা বাজে। তাই অন্ধকারের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে সেই ওলিয়া আউলিয়াদের দরবার, ওখানকার অবস্থা তুলে ধরার চেষ্টা করেছি। সেই সময় রাত্রে প্রায় সবাই ঘুমন্ত ছিল। তবে আমরা ওখানে এত কষ্ট করে যাওয়ার কারণে সেখানকার খাদেম বা সেখানে যিনি দায়িত্বে আছেন তিনি ঘুম থেকে উঠে এসেই দয়াময়ের দয়াতেই আমাদেরকে সেই পবিত্র দরবারে প্রবেশ করার অনুমতি দেন এবং পবিত্র দরবারটি জিয়ারত করার সৌভাগ্য দান করেন। নাসির উদ্দিন সিফাহসালাহ রহমতুল্লাহ আলাইহে হজরত আলী রহমতুল্লাহ আলাইহের বংশে হজরত ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইহের দিক থেকে সৈয়দ পরিবারে আরবের বাগদাদ নগরীতে জন্মগ্রহণ করেন। তার বংশধারা তৎকালের বাগদাদের আব্বাসী রাজ পরিবারের সঙ্গে আত্মীয়তার সূত্রে সম্পৃক্ত ছিল। বিভিন্ন কারণে রাজ পরিবারের সাথে নিজের বংশের কলহ বিবাদের জেরে তিনি বাগদাদ ত্যাগ করে ভারতে আগমন করেন এবং ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরিবারের ব্যয়ভার বহনের জন্য নাসির উদ্দিন সিফাহসালাহ দিল্লি সুলতানের অধীনে সৈনিক বিভাগে চাকরি নেন। পরবর্তী 1303 খ্রিস্টাব্দে সিফাহসালাহ পদে উন্নত হয়ে দিল্লি হতে বাংলাদেশের সিলেট অভিমুখে রাজা গৌর গোবিন্দের হতে প্রতারিত মুসলমানদের সহায়তার জন্য প্রেরিত হন। পথিমধ্যে পূর্বে প্রেরিত সিকান্দার গাজীর সাথে সোনারগাঁও ও আরব হতে আগত প্রখ্যাত আউলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সঙ্গে ত্রিবেণীতে দেখা হয়। সেখান থেকে দিল্লি সুলতানি আদেশ অনুসারে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ও সিকান্দার গাজীর সম্মতিক্রমে সেনাবাহিনীর প্রধান হয়ে সিলেট অভিযানে রওনা হন। সিলেট বিজয় সমাপ্ত করে হজরত শাহজালালের আদেশে 12 জন সঙ্গী দরবেশ নিয়ে বিভিন্ন স্থানে ধর্মপ্রচারের কাজে নিয়োজিত হন। সিফাহসালাহ সৈয়দ নাসির উদ্দিনের মৃত্যুর পূর্বে তার ভক্ত সহচরদিগকে নসিহত করেছিলেন মৃত্যুর পর তাকে যেন পূর্ব পশ্চিম করে দাফন করা হয়। কিন্তু তৎকালীন আলিম সমাজের আপত্তির মুখে সিফাহসালাহ সৈয়দ নাসির উদ্দিনের ভক্ত সহচরগণ তার নসিহত উপেক্ষা করেই ইসলামী নিয়ম অনুসারে তাকে উত্তর দক্ষিণ করে দাফন করে। দাফন কার্য শেষ, সকল লোক তা হতে 40 কদম ব্যবধান পার হতে না হতেই এক প্রকাণ্ড শব্দে শুনে উপস্থিত লোকজন পিছে ফিরে তাকিয়ে দেখে যে সিফাহসালাহ সৈয়দ নাসির উদ্দিনের কবর মোবারক মুড়ে গিয়ে পূর্ব পশ্চিম হয়ে গিয়েছে। তাৎক্ষণিক সকলে ইসলামী কালামের আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আউলিয়ার শেষ নসিহতের কথা স্মরণে নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চান। পরবর্তীতে ওখানে যে খাদেম ছিল তার কাছ থেকে যেটুকু জানতে পারলাম যে ওনার গুরুর বাড়ি পূর্ব পশ্চিম হওয়ায় উনি ওসিয়ত করে গিয়েছিলেন যে ওনার গুরুর বাড়ির দিকে মুখ করে যেন ওনাকে দাফন করা হয়।
কিন্তু তার এই পবিত্র বাণীটি উপেক্ষা করেই যখন তারা উত্তর দক্ষিণ করে তাকে দাফন করে, পরবর্তীতে প্রচণ্ড শব্দে মাজারটি নিজে থেকেই ঘুরে যায়, যেটা এখনও অনেকটাই বোঝা যায়। মাজারটি ঘুরে যাওয়ার যে অবস্থাটা তখন হয়েছিল, সেই ভাসটা এখনও সে দরবারে দেখা যায়। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ওলি আল্লাহর পবিত্র পাক দরবার শরীফ জিয়ারতের সবাই চেষ্টা করবেন। জয় গুরু।